আমরা আম, আজকে আমাদের আসলে কন্টেন্টের দিক থেকে চিন্তা করলে আমরা সিলেবাস লাস্ট ক্লাসে শেষ করেছি। আজকের ক্লাসে আমরা এই কোর্সের বিভিন্ন টপিক, পার্টিকুলারলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম পার্টটা অ্যাকচুয়ালি তার উপর একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম দেখবো, যেটা আপনারা পরবর্তীতে সিগন্যাল প্রসেসিং এর সাথে রিলেটেড কোনো কোর্স, যেমন কন্ট্রোল সিস্টেম, সিগন্যাল সিস্টেমস বা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এই জাতীয় কোনো কোর্স যখন করতে যাবেন, তখন আপনারা আরেকটু রিলেট করতে পারবেন। এই জন্য আপনাদের একটু মানে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশনের কাছাকাছি আহ কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রবলেম একটু দেখাতে চাই। তো আপনাদের এর আগে কোন একটা ক্লাসে আমরা এমন কিছু একটা দেখিয়েছিলাম যে অ্যাডার বা সামার ব্লক ডায়াগ্রামের একটা কনসেপ্ট আমরা দেখেছিলাম সার্কিটের। যে ধরা যাক এখান থেকে ইনপুট, আমরা ল্যাপ্লাস ডোমেইনে আছি, তো ইনপুট এক্স অফ এস, ফরওয়ার্ড সার্কিটে কোন একটা এরকম ব্লক আছে জি অফ এস, আর ফিডব্যাক লুপে এটা আমাদের করে আসা জিনিস সে এইচ অফ এস। এখানে আউটপুটটাকে আমরা নাম দিলাম হচ্ছে যে ওয়াই অফ। আচ্ছা, আইডিয়াটা হচ্ছে আমরা একটু ছোট করে যদি পাশে একটু দেখাই যে একটা ইনপুট যদি এক্স অফ এস থাকে, সেটা হয়তো একটা ব্লকের মধ্যে দিয়ে পাস হচ্ছে, যেখানে ব্লকটার ভেতরে একটা এমন কোন একটা নোটেশন দেয়া টি অফ এস, আর আউটপুটটা হচ্ছে ওয়াই অফ এস। এটার মানে হচ্ছে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন বলতে বোঝানো হয় আসলে অ্যাকচুয়াল যদি টাইম ডোমেইনের সার্কিটটা আমরা ড্র করতে চাই, তাহলে এমন কিছু একটা আসা উচিত যে এক্স অফ টি ইনপুট ঢুকতেছে কোন একটা জি অফ টির ভেতর দিয়ে এবং আউটপুট আসছে ওয়াই অফ টি। তো টাইম ডোমেইনের রিলেশনটা হচ্ছে যে মানে এরকম একটা ব্লক ডায়াগ্রাম লেখা থাকার মানে আমরা সাধারণত ধরি ওয়াই অফ টিটা হচ্ছে এক্স অফ টি কনভলিউশন জি অফ টি। অর্থাৎ আহ, তো এই রিলেশনটা হচ্ছে আউটপুটের সাথে ইনপুট রিলেশনটা হচ্ছে এরকম যে একটা ব্ল্যাক বক্সের থ্রুতে যদি আমার ইনপুট সিগন্যালটা পাস করে এবং আউটপুট যদি ওয়াই অফ টি দেয়, তাহলে আমরা ধরি যে এটা মিন করতেছে যে এক্স অফ টি এর সাথে জি অফ টি টা কনভলিউশন হচ্ছে। এন্ড অফকোর্স ল্যাপ্লাসের আইডিয়া থেকে আমরা জানি যে এইটাই যদি পুরো ইকুয়েশনটাকে যদি আমরা এস ডোমেইনে লিখতে চাই, তাহলে ওয়াই অফ এস টা হবে হচ্ছে সিম্পলি জি অফ এস টাইমস এক্স অফ এস। কারণ কনভলিউশনটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে গিয়ে বা এস ডোমেইনে গিয়ে হচ্ছে প্রোডাক্ট হয়ে যায়। এই সেম আইডিয়া গুলো ফুরিয়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ফুরিয়ারেও কনভলিউশন থিওরেম দেখেছি, ওখানেও দেখছি যে টাইম ডোমেইন থেকে ফুরিয়ার ডোমেইনে চলে যাওয়া মাত্র রিলেশনটা প্রোডাক্ট হয়ে যায় কনভলিউশনের জায়গায়। তো সিমিলার প্রবলেম আমি ল্যাপ্লাস ডোমেইনে বা এস ডোমেইনে না দিয়ে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, দ্যাট ইজ ফুরিয়ার ডোমেইনও দিতে পারি। তো এটা হচ্ছে খুব সিম্পল একটা সার্কিট যদি থাকে যার ট্রান্সফার ফাংশনটা একটা সিঙ্গেল ব্ল্যাক বক্স, তাহলে ব্যাপারটা এরকম বা সিঙ্গেল ব্লক। এখন এইরকম একটা ব্লক ডায়াগ্রাম যদি দেওয়া থাকে, এখানে এই যে নর্মালি এক্স এস জিএস এর থ্রুতে পাস করে ওয়াই এস এ পৌঁছাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে আউটপুট সাইড থেকে এইচ এস এর থ্রুতে আরেকটা ফিডব্যাক টানা হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে ফিডব্যাক লুপ। এরকম যদি হয়, আমাদের আইডিয়াটা হচ্ছে আহ, এই যে রেড সার্কেল, এই রেড সার্কেলের ভেতরের অংশটার বদলে একটা সিঙ্গেল বক্স আসবে, যে সিঙ্গেল বক্সটাকে আমরা নাম দিব টি অফ এস। আউটপুটে থাকবে ওয়াই অফ এস, আর এখানে ইনপুটে থাকবে এক্স অফ এস, এবং তাতে সার্কিটের ক্যারেক্টারিস্টিকে কোনো চেঞ্জ হবে না। আপনারা এই ধরনের আইডিয়া সার্কিট করতে থেভেনিন সার্কিট বা নর্টন সার্কিটে পড়েছেন, রাইট? যে সার্কিট ইনপুট আউটপুট রিলেশনের কোনো চেঞ্জ নাই, কিন্তু মাঝের পুরো জিনিসটার বদলে একটা নেট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের আইডিয়া সেম, রাইট? ওই ধরনের একটা আইডিয়া এখানে ইউজ করা হচ্ছে যে পুরা সার্কিটার একটা সিঙ্গেল বক্স ট্রান্সফার ফাংশন আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করব? এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের, আমরা মূলত দুই তিনটা টপিক পড়তে চাচ্ছি, তার মধ্যে প্রথম টপিক। এটা বের করা আগে একটা ক্লাসে বোধহয় দেখাইছিলাম, আমি তারপর আরেকবার শর্টকাট একটু দেখাই।
যে দেখেন এই 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 অ্যাডারটার দিকে তাকান, এখানে দুইটা ইনপুট মূলত ঢুকতেছে, একটা হচ্ছে এক্স, সেটা অ্যাড হচ্ছে, আর আরেকটা হচ্ছে নেগেটিভ এইচ। যেহেতু মাইনাস সাইন দেয় এখানে, এর মানে হচ্ছে এইচটা নেগেটিভ হয়ে ঢুকতেছে, রাইট? তো আমরা এই ব্র্যাকেট দিয়ে খামাখা ঝামেলা করে নেগেটিভ এইচ না লিখে আমি শর্টকাটে হচ্ছে এক্স মাইনাস এইচ লিখতেছি। তার মানে এই যে এখন আমি এখানে যে সার্কেল, এখানে একটা পয়েন্ট আঁকলাম, এই পয়েন্টে সিগন্যালটা হচ্ছে এক্স মাইনাস এইচ, সেইটা মাল্টিপ্লাইড হচ্ছে জি, জি দিয়ে। যেহেতু আমরা এস ডোমেইনে আছি, আমরা এখন এখানে মাল্টিপ্লিকেশন চিন্তা করবো, কনভলিউশন না। এই জি দিয়ে মাল্টিপ্লাই করার পর এই পয়েন্টে আমরা আসতেছি, এবং এই পয়েন্ট আর এই পয়েন্ট সার্কিটের সেন্সে সেম পয়েন্ট, তো সেই ভ্যালুটাই হচ্ছে ওয়াই। তো এই জিনিসটা হচ্ছে আমার ফাইনাল যে রেজাল্টটা, সেটা হচ্ছে আমি পাবো হচ্ছে ওয়াই। আমি কি কোনো ভুল করলাম কিনা একটু দেখি। এক্স ঢুকতেছে, মাইনাস এইচ ঢুকতেছে। আচ্ছা, এখানে শুধু এইচ ঢুকতেছে না, একটু ভুল তো অবশ্যই করছি। এই ওয়াইটা হচ্ছে এইচ এর থ্রুতে পাস হচ্ছে, তো এইচ হবে না এখানে, এইচ এর সাথে একটা ওয়াই থাকবে। ওকে, আমরা চাচ্ছি এইরকম একটা নেট। এখানে আমি ভুল লিখেছিলাম, রাইট? এখানে জেনারেলি ফরওয়ার্ড লুপে জি থাকে বলে জি লিখতে, আসলে অরিজিনাল এখানে আমি টি লিখছিলাম বলে এখানে টি আনতে চাচ্ছি। টি লেখাটা বেটার ছিল। যাই হোক, আমরা এই ধরনের একটা রিলেশন যেখানে ওয়াই বাই এক্স হচ্ছে একটা সিঙ্গেল এফ এর ফাংশন হবে। এখানে দেখতে পাচ্ছি দুই জায়গায় আছে, তো আমাকে চেক করতে হবে এখন, রাইট? সেখান থেকে আমি পাচ্ছি এক্স জি ইকুয়ালস টু ওয়াই ছিল হচ্ছে জি এইচ ওয়াই, কমন নিয়ে লিখলে আসতে হচ্ছে ওয়ান প্লাস জি এইচ। তো ফাইনালি যদি ওয়াই সাবজেক্ট ওয়াই অফ এস, তাহলে আমি পাচ্ছি হচ্ছে জি বাই জি এস বাই ওয়ান প্লাস জি অফ এস এইচ অফ এস। এই ওয়ান প্লাস জি এস দিয়ে ডিভাইড হয়ে গেছে, সাথে একটা এক্স আছে। তো আমি যদি কম্পেয়ার করি উপরে লেখা ইকুয়েশনটার সাথে, তাহলে এই যে আমি রেড সার্কেল করলাম, এটার ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমার ওভারঅল ট্রান্সফার ফাংশন অফ দিস ফিডব্যাক লুপ, রাইট? তো এটা আর একটু কমপ্লিকেটেড একটা সার্কিটও হতে পারে। আপনাকে কোনো একটা এরকম ফিডব্যাক ওয়ালা, ফিডব্যাক ছাড়া বা প্যারালাল ব্রাঞ্চ ওয়ালা এরকম কিছু একটা দিয়ে যদি আমি বলি যে ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করতে হবে, আপনি এটা খুব সহজেই বের করতে পারতেছেন। এখানে মেইন যে আইডিয়াটা ট্রান্সফর্মের, সেটা হচ্ছে আম, কিছু প্রোডাক্ট হয়ে যাচ্ছে, এই জন্য এই যে সাইড চেঞ্জ করা, কমন নেয়া, অ্যালজেব্রার মতো করে যে করে ফেলতে পারলাম, এটা টাইম ডোমেইনে আমরা কল্পনা করতে পারতাম না। এস ডোমেইনে থাকাতে আমরা এভাবে অ্যালজেব্রার মতো করে কাজটা করতে পারছি। এই পর্যন্ত এটা যদিও রিপিট, তারপরে এই পর্যন্ত যা করলাম তাতে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন প্লিজ, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। আরেকটা কনসেপ্ট আমরা শিখবো, মনে করেন আবারও আমাদের এরকম একটা ব্লক ডায়াগ্রাম টাইপ সার্কিট দেওয়া আছে। ফর এক্সাম্পল, এখানে একটা ট্রান্সফার ফাংশন আছে টি অফ এস। আমরা দুইটা টার্মিনোলজি শিখবো, একটা হচ্ছে স্টেপ রেসপন্স, আর একটা হচ্ছে ইম্পালস রেসপন্স। একটা সার্কিটে যদি আপনি ইনপুট হিসাবে, এই যে এখানে এক্স অফ এসটা, এই ইনপুট হিসাবে যদি একটা স্টেপ ফাংশন ইনপুট দেন, এখন টাইম ডোমেইনে যেটা স্টেপ ফাংশন, জিরো থেকে শুরু করে ডানে সব জায়গায় ওয়ান, কিন্তু জিরোর আগ পর্যন্ত জিরো, এই যে ফাংশনটা, যেটার আমরা একটা নামও দিই, যেটা হচ্ছে ইউটি, রাইট? তো আমি এই সার্কিটে ইনপুট হিসাবে আমি ইউটি ফাংশন ইনপুট দিতে যাচ্ছি। ইউটি ফাংশন যদি আমি টাইম ডোমেইন ইনপুট দিই, আমরা তো চিন্তাটা সবটুকু করতে চাই এস ডোমেইন, আমাদের কাজ সহজ হয় বলে। তাহলে ইউটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি, তাহলে আমরা কাকে পাই? ওয়ান এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত মনে করে দেখেন, ওয়ান ওভার এ। সো স্টেপ রেসপন্স হচ্ছে কোন একটা সার্কিটে যদি আমি ইনপুট হিসাবে ইউটি দেই বা স্টেপ ফাংশন ইনপুট দেই, আউটপুট কত আসবে? এই এই প্রশ্নের উত্তর যা পাবো সেটি হচ্ছে স্টেপ রেসপন্স অফ দ্যাট সার্কিট। এখন যখন এই এই যে স্টেপ কথাটা, এই কথাটা তো টাইম ডোমেইনের থেকে, এই ডেফিনেশন নামটা স্টেপ কেন, টাইম ডোমেইনের নেচার থেকে ওর নামটা স্টেপ দেওয়া হয়েছে, হুইচ মিনস এখানে কথাবার্তা ডিফাইন করার সময় কথাবার্তা বলা হচ্ছে টাইম ডোমেইনে। তার মানে
আমি হয়তো বা এখানে আমি এক্স অফ এক্স ইকুয়াল টু 1/s ইনপুট দেওয়ার মানে হচ্ছে ইকুইভ্যালেন্টলি টাইম ডোমেনে আমি স্টেপ ফাংশন ইনপুট দিচ্ছি। এখান থেকে আমি আউটপুট এস ডোমেনে কোনো একটা ওয়াই অফ এস পাবো, বাট সেইটাকে আমার ইনভার্স ল্যাপ্লাস করে টাইম ডোমেনে নিতে হবে, এবং সেই সেই আউটপুটটাকে আমি বলবো হচ্ছে স্টেপ রেসপন্স। এটা আমি আলাদা করে আর ডেফিনেশন ফর্মালি দিতাম না, আপনারা বুঝে নিয়েন যে কোন একটা ট্রান্সফার ফাংশনের ইনপুট সার্কেলের ওভারঅল ইনপুট যদি আমি স্টেপ ফাংশন দিই, তাহলে আউটপুটের টাইম ডোমেনে যে রেজাল্টটা আসে সেটাকে আমরা সার্কিটের স্টেপ রেসপন্স বলি। সিমিলারলি আমি যদি ইম্পালস নামটা ডেল্টার সাথে রিলেটেড আর কি, ডেল্টা ফাংশন মনে করে দেখেন ডেল্টা অফ টি কেমন ছিল। এটা ছিল হচ্ছে টাইম ডোমেনে একটা বিশাল ইম্পালস, রাইট? তো এই জন্য ইম্পালস রেসপন্সটা বলা হয় হচ্ছে এটা হচ্ছে স্টেপ রেসপন্সের জন্য। ইম্পালস রেসপন্সের জন্য একই রকম ভাবে যদি আমি একটা ট্রান্সফার ফাংশন এইবার আমার সার্কিটে আমি ইনপুট দিব হচ্ছে ডেল্টা ফাংশন, ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে যে ওয়াইটিটা আউটপুটে আসবে সেটাকে আমরা নাম দিই হচ্ছে ইম্পালস রেসপন্স। এবং মনে করে দেখেন এটা যেহেতু ডেল্টা টি, এইটাকে যদি ট্রান্সফর্ম করি তাহলে যে রেজাল্ট আসে সেটা হচ্ছে ওয়ান, রাইট? আমি জাস্ট একটা ওয়ান ইনপুট দিতেছি। তো এক্স অফ এস ইকুয়ালস টু আমি ধরবো হচ্ছে ওয়ান, তাতে ওয়াই অফ এস কি আসে সেটা আমি চেক করব। বাট দেন এগেইন নামটা যেহেতু ইম্পালস রেসপন্স, টাইম ডোমেনে কথাবার্তা বলা হচ্ছে, তো আমি ইনভার্স ল্যাপ্লাস নিব, নিয়ে যে ওয়াইটিটা পাবো এইটার নাম আমি দেই হচ্ছে ইম্পালস রেসপন্স অফ এ সার্কিট। এখন একটু যদি চিন্তা করে দেখেন, আহ, যদিও ডেফিনেশন ওয়াইজ আমরা কথাবার্তা বলতেছি টাইম ডোমেনে, কিন্তু আপনি যদি কোন একটা সার্কিটে ইনপুট দেন 1/s আর ট্রান্সফার ফাংশনটা যদি ওভারঅল হয় টি অফ এস, তাহলে ওয়াই এস টা একটু আগের পেজে শিখে আসা কনসেপ্ট অনুযায়ী জাস্ট এই টি অফ এস এর সাথে একটা 1/s মাল্টিপ্লাই করলে যা হয় সেটাই আনসার। তার মানে এই ওয়াইটি টা আসলে টেকনিক্যালি ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s ইন্টু আমার সার্কিটের টি অফ এস। একইভাবে যদি এই ইম্পালস রেসপন্সের ওয়াই এস টাকেও ডিফাইন করতে চাই, এইটা আরো মজার। যেহেতু এক্স অফ এস টা ওয়ান, এটা হচ্ছে খালি টি অফ এস, তার মানে এইখানকার ওয়াইটি টা হবে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ স্ট্রেট ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন যেটা আছে সেটা। প্রশ্ন হচ্ছে এদেরকে দিয়ে আমার কাজ কি? এদেরকে দিয়ে আমার কাজ আপনারা আরো অনেক ইলাবোরেটলি হচ্ছে সিগন্যাল রিলেটেড যে কোর্স গুলা করবেন সেখানে পাবেন। আমাদের কোর্সটা কিন্তু ম্যাথের কোর্স, তো আমরা ওই সিগন্যাল রিলেটেড এত ডেপথে যাব না। আমরা জাস্ট আমাদের কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট না থেকে কিছু সেন্স যেন মেক করে টপিক গুলো, এই জন্য আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, তো আরো ইলাবোরেটলি ওই কোর্স গুলোতে পাবেন। বাট আমি ধারণাটা দিয়ে রাখতেছি সেটা হচ্ছে একটা সার্কিট, একটা সার্কিটের বিহেভিয়ার কেমন হবে সেইটার জন্য স্টেপ আরো আছে। যদি আপনি আরো চান র্যাম্প রেসপন্স আছে, র্যাম্প ফাংশন যদি ইনপুট দিই তাহলে কি, এইগুলা এইগুলা দিয়ে দিয়ে ওর বিহেভিয়ারটা কেমন দেখে সার্কিটটার বিহেভিয়ার কি টাইপ, তার ক্যারেক্টারিস্টিকটা জাজ করা যায়। এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পালস রেসপন্স। এবং মজা করে এরকম একটা কথা অনেক সময় এই কোর্স গুলা যারা পড়ান তারা বলেন যে একটা মানুষকে চেনার জন্য উপায় হচ্ছে তাকে একটা গুতা দেওয়া, তার সে কেমন ব্যবহারের লোক ওই মুহূর্তে তার ইনস্ট্যান্ট রিয়াকশনে টের পাওয়া যাবে। সেরকম একটা সার্কিটে ইম্পালস যদি অ্যাপ্লাই করি অ্যাজ ইনপুট, তাহলে তার যে রেসপন্স আসে উইথ ইম্পালস রেসপন্স, ওটা দেখে অনেকটাই বুঝে ফেলা যায় যে সার্কিটটা কি ধরনের বিহেভ করে। হুইচ মেক সেন্স বিকজ আপনি এখানে অ্যাকচুয়াল টি অফ এস টাকে বেসিক্যালি টি অফ এস এর এটা তো আসলে ট্রান্সফার ফাংশনের ট্রান্সফার ফাংশনটা ইন টাইম ডোমেন, সিম্পলি এই কথাটা মানে এইটাই, ট্রান্সফার ফাংশনটাই টাইম ডোমেন। সো সার্কিটের মেইন যে ক্যারেক্টার সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। এখন আপনার যদি ট্রান্সফার ফাংশন সরাসরি জানা না থাকে, আপনি সার্কিট একটা ডেল্টা ফাংশন ইনপুট দেন, ওর আউটপুটটাকে প্লট করেন, আপনি সার্কিটের অজানা ট্রান্সফার ফাংশন সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছেন কিন্তু। তো এখন ধরেন আমরা আগের পেজের এই ফিডব্যাক লুপ ওয়ালা কোন একটা সার্কিট আপনাকে দিলাম, দিয়ে বললাম যে এই সার্কিটের স্টেপ রেসপন্স আর ইম্পালস রেসপন্সটা বের করেন। তাহলে একটা প্রবলেম আমরা চিন্তা করি,
সে ফর এক্সাম্পল ওই আগের প্রথম পেজের ফিডব্যাক লুপের, আচ্ছা আমি একবার শর্টকাট ড্র করে ফেলি। এক্স অফ এস একটা অ্যাডারে, এখানে মাইনাস এখানে প্লাস, এইটা যাচ্ছে হচ্ছে জি অফ এস এর ভেতরে, আর এইখানে থাকবে হচ্ছে এইচ অফ এস, এখানে হচ্ছে ওয়াই অফ এস। ধরা যাক আমাদের প্রশ্নে গিভেন হচ্ছে জি অফ এস হচ্ছে 1/s-1, আর এইচ অফ এস হচ্ছে আহ কি দেওয়া যায়, ধরেন 1/s-3। এরকম কোন একটা সার্কিট আমাকে দেওয়া আছে। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স and impulse response of the above circuit। আমরা সলিউশনে যাই। প্রথমেই আপনার কাজ হচ্ছে এই যে এখানে যে দুই লাইনের ক্যালকুলেশন কাজ, এটা শর্টকাটে করে ফেলা, দ্যাট ইজ এক্স মাইনাস এইচ টাইমস ওয়াই, পুরাটা পাস হচ্ছে জি এর থ্রুতে। রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই। এখান থেকে আপনি ওয়াই অফ এস টা বের করলেন হচ্ছে জি অফ এস বাই, আমরা এই ক্যালকুলেশনটা আগে একবার করছি তাই এখানে শর্টকাট করতেছি, এইচ অফ এস টাইমস এক্স অফ এস। তো এই যে বক্সের ভেতর এইটার নাম আমরা ধরতেছি হচ্ছে ওভারঅল ট্রান্সফার ফাংশন অফ দ্য সার্কিট টি অফ এস। তাহলে টি অফ এস এর এক্সপ্রেশনটা যদি বের করে ফেলি, জি অফ এস গিভেন হচ্ছে আমরা ধরে নিচ্ছি 1/s-1, 1 প্লাস জি অফ এস হচ্ছে 1/s-1, এইচ অফ এস হচ্ছে 1/s-3। এটাকে সিম্পলিফাই করতে চাই, উপরে নিচে s-1 and s-3 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলেই হবে। s-1টা ক্যান্সেল হয়ে যায়, একটা s-3 থাকে, আর নিচে হচ্ছে s-1 ইন্টু s-3 প্লাস 1। উপরের s-3টা রেখে দেই, নিচে হচ্ছে s স্কোয়ার মাইনাস এস মাইনাস 3s, তো -4s প্লাস 3, একটা এক্সট্রা 1 আছে, তো s স্কোয়ার -4s প্লাস 4। তো আমরা দেখতে পাচ্ছি এটা আসলে হয় হচ্ছে নিচে সুন্দর একটা স্কোয়ার টার্ম এসে পড়ছে s-2 হোল। তো পরের পেজে গিয়ে আমি আরেকবার টি অফ এস কে লিখতেছি হচ্ছে, আরেকবার রিপিট লিখতেছি আর কি, s-3। তাহলে প্রথমে আমরা যদি স্টেপ রেসপন্স বের করতে চাই, তাহলে সে স্টেপ রেসপন্সের জন্য আমরা চিন্তা করব এক্স অফ এস হচ্ছে 1/s, তাহলে ওয়াই এস টা কত হবে, টিএস ইন্টু এক্স এস, রাইট? তো টিএস হচ্ছে s-3/s-2 হোল স্কোয়ার, আর এক্স অফ এস হচ্ছে 1/s। এখন আমার তো টাইম ডোমেইন থেকে, সরি এস ডোমেইন থেকে টাইম ডোমেইনে যেতে হবে, কারণ আগেই বলছি স্টেপ রেসপন্স আসলে টাইম ডোমেইন আউটপুটটার নাম ফর্মালি। তো আমরা এই ফাংশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করব, তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে ওয়াই অফ টি। তো ওয়াই অফ টি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ s-3 বাই একটা s সাথে হচ্ছে s-2 হোল স্কোয়ার। এখন আমাদের এরকম ক্ষেত্রে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে, তো আমরা খুব দ্রুত পার্শিয়াল ফ্র্যাকশনটা করে ফেলি। s ইন্টু s-2 হোল স্কোয়ার, ধরলাম a বাই s, b বাই s-2, c বাই s-2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি s-3 ইকুয়ালস টু a ইন্টু s-2 হোল স্কোয়ার প্লাস b s-2 প্লাস cs। এখন আমাদের এবিসি বের করার জন্য যা কাজ আর কি, ধরেন s ইকুয়ালস টু 2 যদি একবার বসাই, তাহলে -1 ইকুয়াল টু, প্রথম দুটা টার্ম ভ্যানিশ হয়ে যায়, সি ইন্টু 2, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি ইকুয়ালস টু -1/2, একটা ভ্যালু ডান। আর এস ইকুয়ালস টু যদি 0 বসাই,
তাহলে লাস্টের দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যায়। তাহলে থাকে হচ্ছে -3 ইকুয়াল টু a × 4, যেখান থেকে a এর ভ্যালু পেয়ে যাচ্ছি -3/4। কনভেনিয়েন্স যা পাওয়ার, সুবিধা পাওয়ার শেষ। এখন এস এর যা মন চায় ভ্যালু একটা বসে, আর বাকি মানটা বের করলেই হবে। ধরেন এসি কষ্ট যদি 1 বসাই, তাহলে আসতেছে -2 ইকুয়াল টু, এর ভ্যালু পেয়ে গেছি -3/4, ইন্টু 1 বসালে 1 - 2 -1 হোল স্কয়ার হচ্ছে 1। বি এর ভ্যালু হচ্ছে আমার লাগবে, এস এর ভ্যালু 1, s - 2 এর ভ্যালু -1, সি এর ভ্যালু পেয়ে গেছি হচ্ছে মাইনাস অফ এস এর ভ্যালু 1। তো সিম্পলিফাই করি, -2 ইকুয়াল টু -3/4 বি -1। তো রাইট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করলে আসতেছে -b -2/4 আর 3/4 হচ্ছে 5/4। তাহলে বি কত আসতেছে, 2 - 5/4 ইকুয়ালস টু -3/4। সো বি এর ভ্যালুও ডান। তো এ বি সি তিনটাই যদি বসায় ফেলি, তাহলে ওয়াই অফ টি আমার আসতেছে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ a/s। ধরছিলাম এ হচ্ছে -3/4, নিচে হচ্ছে এস। বি এই মাত্র পেলাম হচ্ছে, কত পেলাম, বিও -3/4। আচ্ছা, আসতেই পারে। সেকেন্ড প্লিজ। বি এর ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখতে চাই। -3/4 5/4, 1 বসালে -2, 1 - 2 এর সাথে এর ভ্যালু -3/4, সাথে 1। বি এর এখানে হচ্ছে 1 ইন্টু -বি। সি এর এখানে ভ্যালু 1 বসাচ্ছে, আর সি হচ্ছে কত পেয়েছিলাম, তো -1। আচ্ছা, 2 4 × 2 = 8। আচ্ছা, এখানে এসে ভুলটা করছি, এটা +3/। ওকে, আপনারা বোধহয় বুঝতে পারছেন যে আমি কিছু একটা কিভাবে চেঞ্জ করলাম। সবগুলা নেগেটিভ কোএফিসিয়েন্ট হইতেই পারে না, এখানে সবগুলা নেগেটিভ কোএফিসিয়েন্ট হইলে এটা আসার কোনো চান্স নাই, বিকজ এস এর সহগ এখানে 1, রাইট? তো সবগুলাই নেগেটিভ, এবিসি তিনটাই নেগেটিভ হওয়ার কোনো চান্স আসলে ছিল না। আচ্ছা, এবার বি এর ভ্যালুতে আসি। বি হচ্ছে 3/4, s - 2, আর সি এর ভ্যালু হচ্ছে -1/2, s - 2 হোল স্কয়ার। এখন আমরা জানি ল্যাপ্লাসের ইনভার্স অপারেটরটাও লিনিয়ার, তো -3/4 ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s, +3/4 ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s - 2, মাইনাস অফ ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s - 2 হোল স্কয়ার। 1/s কার ল্যাপ্লাস ট্রান্সফর্ম? জাস্ট 1 এর। আহ 1/s - 2 কার? এখানে 2 ইউনিট শিফটেড, তাহলে এটার সাথে ই টু, মানে শুধু 1 থাকার কথা, 1 এর সাথে এক্সট্রা মাল্টিপ্লাইড হবে e⁻2t -1/2। আর এখানে 1/s - 2 হোল স্কয়ার চিন্তা না করে আগে চিন্তা করবো 1/s²। ওর ল্যাপ্লাস ইনভার্স, ল্যাপ্লাস কত, অ্যান্সার হচ্ছে টি। তো টি ফাংশনের সাথে যেহেতু এস এর জায়গায় s - 2 আছে শিফটিং, তো e⁻2t মাল্টিপ্লাই করবো। এন্ড এই পুরাটার সাথে টেকনিক্যালি একটা ইউটি মাল্টিপ্লাই থাকবে, কারণ মানে ফরওয়ার্ড যাওয়ার সময় আমাদের ফাংশনটাই t> 0 তে বলা থাকে। আর এইখানে হচ্ছে ইউটি মাল্টিপ্লাই করে চিন্তা করতে হয়, অথবা অনেক সময় আমরা ইউটির কথা না লিখে কমা দিয়ে এক্সট্রা t> 0 লিখে দিই। তো এইটা হচ্ছে টেকনিক্যালি অ্যান্সার এই প্রবলেমের, যে স্টেপ রেসপন্স। সিমিলারলি যদি আমরা এখন আবার লাস্ট পার্টটা করি, আমাদের ইম্পালস রেসপন্সটাও জানতে চাওয়া হয়েছিল প্রবলেমে, ওই পার্টটাও যদি করি,
তাহলে সেই ক্ষেত্রে ইম্পালস রেসপন্সের ক্ষেত্রে আমরা এক্স অফ এস ধরতেছি হচ্ছে 1, তাহলে ওয়াই অফ এস টা আসতেছে হচ্ছে টি অফ এস ইন্টু 1, রাইট? তো টি অফ এস টা হচ্ছে এস মাইনাস 3 বাই এস মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে ওয়াই টি হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস অফ জাস্ট এস মাইনাস 3 বাই এস মাইনাস 2 হোল স্কয়ার। এটার জন্য আর আমাদের করা লাগবে না, পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগবে না। এটা ফর্চুনেটলি ইজি একটা সিচুয়েশন আছে। এটাকে যদি এস মাইনাস 2 মাইনাস 1 এভাবে চিন্তা করি, তাহলে আসতেছে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 ওভার এস মাইনাস 2 একটা, মাইনাস 1 ওভার এস মাইনাস 2 হোল স্কয়ার। তো প্রথমে এইটার ইনভার্স আমরা অলরেডি আগের পেজে করে আসছি, ই টু দি পাওয়ার 2t, মাইনাস এইটার ইনভার্স তো আগের পেজে করে আসছি, টি ইন্টু ই টু দি পাওয়ার 2t, এন্ড পুরাটার সাথে ইউ অফ টি। তো এইটা হচ্ছে আমার ইম্পালস রেসপন্স। এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা আমাকে জানান, আজকের লেকচারে যা যা দেখলাম। অলরাইট, এখন একটা ব্যাপার একটু খেয়াল করে দেখেন। এই যে অন্য কোন একটা কালারে দেখাই, এই যে ইম্পালস স্টেপ রেসপন্সের যেই এক্সপ্রেশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হয় আর ইম্পালস রেসপন্সের জন্য যেই এক্সপ্রেশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হয়, তাদের মধ্যে রিলেশন কি দেখেন তো। স্টেপ রেসপন্স একটা 1/s বেশি, তার মানে আপনি যদি এখান থেকে এখানে আসতে চান, একটা মাল্টিপ্লিকেশন বাই এস এটা করা লাগতেছে। আর আমরা জানি যে ল্যাপ্লাস ডোমেইনে মাল্টিপ্লিকেশন বাই এস টাইম ডোমেইনে কিসের কিসের ইকুইভ্যালেন্ট, কেউ মনে আছে, বলতে পারবেন? এস ডোমেইনে যদি এস দিয়ে মাল্টিপ্লাই করি, টাইম ডোমেইনে কি হয়? টাইম ডোমেইনে ডিফারেন্সিয়েট হয়, এটা বলতে পারা উচিত। তো এই যে তার মানে ব্যাপারটা তারা কিরকম, যে আপনাকে যদি স্টেপ রেসপন্স দেয়া থাকে টাইম ডোমেইনে অবশ্যই, সেখান থেকে যদি ইম্পালস রেসপন্স চান, থিওরিটিক্যাল আইডিয়া বলতেছে স্টেপ রেসপন্সকে ডিফারেন্সিয়েট করলেই ইম্পালস রেসপন্স আসা উচিত, এবং আসলেই তাই আসে। যেমন আমরা এখানে আমি এটা আলাদা করে একটু ফ্যাক্টটাকে লিখি, ডি বাই ডিটি অফ স্টেপ রেসপন্স ইজ ইকুয়াল টু ইম্পালস রেসপন্স। এবং আমরা একটু ভেরিফাই করি আমাদের এখানে যে স্টেপ রেসপন্সটা আসছে, এই এক্সপ্রেশনটাকে একটু ডিফারেন্সিয়েট করি। তো ডি বাই ডিটি অফ মাইনাস টি বাই 4 প্লাস 3/4 ই টু দি পাওয়ার 2t মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2t, সম্ভবত চেক করে আসি। ঠিক আছে, ডিফারেন্সিয়েটটা করে ফেলি। -3/4 এর ডিফারেন্সিয়েট 0, প্লাস 3/4 ইন্টু ই টু দি পাওয়ার 2t এর ডিফারেন্সিয়েট হচ্ছে 2 ই টু দি পাওয়ার 2t, মাইনাস হাফ ইন্টু, এখানে আবার একটু ইউভি, আচ্ছা এখানে টি ছিল, এখানে ইউভিএল ফর্মুলা অ্যাপ্লাই হবে। তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ 1, সিম্পলিফাই করি। এইটুকু আসতেছে হচ্ছে 3/2 ই টু দি পাওয়ার 2t, মাইনাস এই হাফ ইন্টু 2 ক্যান্সেল হয়ে যায়, তো মাইনাস টি ই টু দি পাওয়ার 2t, আর মাইনাস এইটার সাথে যখন মাল্টিপ্লাই হচ্ছে তখন হচ্ছে মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2t। এখন এখানে আছে দের ই টু দি পাওয়ার 2t, এখানে আছে মাইনাস হাফ ই টু দি পাওয়ার 2t। তো বিয়োগ করলে আলটিমেটলি ই টু দি পাওয়ার 2t মাইনাস টি ই টু দি পাওয়ার 2t আসতেছে। আর ইউটিটা আসলে ইউটিটার মানে হচ্ছে টি গ্রেটার দ্যান জিরোতে শুধু ফাংশনটা অ্যাক্টিভ, টি লেস দ্যান জিরোতে সবাই জিরো। তো এইটার আসলে ডেরিভেটিভে কোনো রোল প্লে নাই কোনো। তো আমরা দেখতে পেলাম এক্স্যাক্টলি যেই এক্সপ্রেশন ইম্পালস রেসপন্সে, সেটাই কিন্তু পেয়েছি ডিফারেন্সিয়েট করে। তো একই সার্কিট দিয়ে আমি আপনাকে এইরকম এই প্রশ্নটাই যদি আমি আপনাকে দেই যে ফাইন্ড দ্য স্টেপ রেসপন্স এন্ড ইম্পালস রেসপন্স অফ দ্য অ্যাবভ সার্কিট, আপনি কষ্ট করে যদি স্টেপ রেসপন্সটা একবার বের করেন, ইম্পালস রেসপন্সটা ওই ল্যাপ্লাস ইনভার্স করে কষ্ট করে না করে আপনি চাইলে ডিফারেন্সিয়েট করেও করে ফেলতে পারেন।
অ্যান্ড টেকনিক্যালি ভাইস ভার্সাও। ধরেন আপনার কাছে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখছি যে ইম্পালস রেসপন্সটা বের করা ইজিয়ার ছিল, তো আপনি যদি ইম্পালস রেসপন্সটা বের করেন, পার্শিয়াল ফ্র্যাকশন ট্যাকশন ছাড়া করে ফেলা গেছে যেহেতু, এরপর যদি ইন্টিগ্রেট করে আপনি স্টেপ রেসপন্স বের করে ফেলেন তাহলেও চলতেছে, কোনো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কি দেয়া লাগবে? উম, আচ্ছা, ইন্টিগ্রেট এটা আমাকে একটু ভেরিফাই করতে হবে, কারণ ইন্টিগ্রেট করলে এটা হয়তো বা সরাসরি আসে না। এই কনস্ট্যান্টটা কিভাবে ডিটারমাইন করব? So আমার মনে হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রিস্কটা নেওয়ার কোনো মানে নাই। আমরা এইটা ভুলে যাই, তো আমরা স্টেপ রেসপন্স বের করব। দরকার পড়লে ইম্পালস রেসপন্স হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে বের করতে পারি যদি আলাদাভাবে কিছু বলা না থাকে, অথবা আমরা রেগুলার মেথডে বের করতে পারি। আবার এমন প্রশ্ন দেওয়া হইতে পারে যে আপনাকে এই দুইটাকে বের করতে বলা হইলো এবং বের করার পর একটা লেজ হিসাবে একটা এক্সট্রা প্রশ্ন বলা হইলো যে এই ফ্যাক্টটাকে ভেরিফাই করো এই প্রবলেমের জন্য। তার মানে তখন আপনি বুঝবেন যে এই এই রুলকে ইউজ করে ইম্পালস রেসপন্স বের করা যাবে না, আলাদা করে বের করতে হবে। সো বেশ কিছু ভ্যারাইটির কোয়েশ্চেন কিন্তু এখান থেকে বের হয়ে আসতেছে, কনসেপ্ট যদি আপনি পুরোটা বুঝেন কোনোটাই আপনার জন্য ইস্যু হওয়ার কথা না। তো আমাকে জানান যে আমরা যা যা শিখলাম তাতে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে বলেন। চাচ্ছিলেন? আচ্ছা, প্রবলেম নেই। আচ্ছা, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্লাসের শেষ দিকে বা মেবি শেষ ক্লাসে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর দিয়ে কিছু ডায়াগ্রাম আঁকা শিখেছিলাম। তো ট্রান্সফার ফাংশন থেকে ডায়াগ্রামে এবং ডায়াগ্রাম থেকে ট্রান্সফার ফাংশনে যাও, ওইটাও একটু দেখে রাখবেন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন হিসাবে ওই জিনিসটাও আজকের ক্লাসে যা শিখলাম এইটুকুই, প্লাস ওই অংশটা একটু রিভাইজ করবেন। এই অ্যাপ্লিকেশন গুলা থেকে ফাইনাল এক্সামে কোয়েশ্চেন আসবে। তো যদি এই পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে এই পর্যন্তই আমি পড়ানোর প্ল্যান করেছিলাম। তো আজকের ক্লাসটা ফর্মালি আমাদের লাস্ট লেকচার। আহ যদি আপনারা সবাই ওকে থাকেন তাহলে আমি রেকর্ডিং অফ করে ক্লাসটা ক্লোজ করতে চাই। ওকে, ঠিক আছে, যেহেতু কারো কোথাও কোনো সমস্যা নেই, আগে আমি রেকর্ডিং অফ করতেছি।